খুতবার শেষে একটি আয়াত থাকে। এই আয়াতটার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে বিশ্বের মানুষেরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি তোমাদের সৃষ্টিকর্তাকে ভালোবাসতে দাও, মহব্বত করতে দাও, তাহলে ফাত্তাবিউনি, রাসূলের আনুগত্য করো। যে যার লিডারকে ভালোবাসে, যে যে দলকে ভালোবাসে, তার ভালোবাসার প্রমাণ হলো যে তার আনুগত্য করা। এই কথা বললে আমাদের দোষ হয়ে যায়। যদি একটু বোঝাতে হয়, বোঝাতে গেলেই দোষ হয়ে যায়। শুধু আরবি খুতবা হয় আরবিতে, নামাজ হয় আরবিতে। এখন বাংলা যদি এখন না বলা হয় কেউ বলবে না, এই জন্য বাংলায় বলা হয়। এই জন্য বাংলাটা মনোযোগ সহকারে শুনতে হয়। কেউ আসবে নামাজের 2 মিনিট আগে, কেউ আসবে 1 মিনিট আগে, তাহলে তারা বলবে কি? এই জন্য নামাজ জুম্মার দিন আপাতত আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ হারাম। এইটা কপালে মানে কাগজে লিখি বন্দি রাখতে হবে। জুম্মার দিন আজান হলে সব কাজ হারাম, অন্তত 1 মিনিট আগে খুতবা শুনবো না। হুজুর যখন ওঠে প্রথম তার খুতবা শোনা। কী বলে হুজুর? সব আরবিতে লেখা। আরবি পড়লে আপনার বাবা বুঝতে পারবে না, তাহলে আপনার বোঝানোর জন্য বাংলা বলা হয়। আমরা তো আরবি বুঝি, তো খুতবা জীবনী না দেখলেও হুজুরকে যা আসে না, সব আন্দাজে বানাইতে পারি আমরা। খুতবা জন্ম দিতে পারি, কিন্তু যারা আমরা আরবি বুঝিনি তাদের জন্য একটা নিয়ম করা হয়েছে যে বাংলাদেশ, বাঙালি মানুষ বাংলায় বলে। বাংলায় বললে বোঝা যায় যে যে দেশের মানুষ, সে সেই দেশের ভাষা বোঝে, সেই দেশের ভাষা সে বোঝে বিধায় সে ভাষায় কথা বলাই উত্তম। আল্লাহ তাআলা কোরআন কারিমের ভিতরে বলেছেন যে আমি বিভিন্ন ভাষা আমি নাজিল করেছি, বিভিন্ন ভাষা পৃথিবীতে আমি ছড়িয়ে দিয়েছি। সুতরাং এই ভাষা পৃথিবীর মানুষের কোনো সৃষ্টি না। মানুষ এক এক রকম, চেহারা এক এক রকম, তাদের ভাষাও এক এক রকম, এক এক দেশের ভাষা এখন সব আল্লাহর সৃষ্টি। আর আল্লাহ বলছেন, নাহনু নাকাসসু আলাইকা আহসানাল কসাস, বিভিন্ন ঘটনা, এক এক দেশের এক এক ঘটনা, এগুলো আল্লাহ দিয়েছেন। কোরআনের ঘটনা আল্লাহ সাজিয়েছেন। তাহলে আমরা যদি ওই 2-3 মিনিট আগে খুতবার আগে আসি, তাহলে কি খুতবার মূল কথা কী বলবো? হ্যাঁ, একজন গেছে বাজারে একটা কিছু কড়াই করতে, মানে চাই রন্ধ গেছে গরু করতে, গরু কড়াই করতে হাত দেশে, মানে মনে করেন ওই ইয়ের গায়ে, হাতির গায়ে। তা ওই গরু কড়াই করতে যদি হাতির লেজে হাত দেশে থেকে বলতে যে গরু হইল এই দড়ির মতো, তাহলে চাই রন্ধ চাইতে যায়। কেউ কানে হাত দেশে গরু হইল কানের মতো, কেউ পিঠি হাত দেবে ডালের মতো। তা 4 জন সবাই তো ঠিক আছে, কেউ ছবি দেখতে পায় না। তা আমরা ঠিক আছে, আমরা আসবো 1 মিনিট আগে যা শুনবো হুজুর এই বলি, প্রথম যে শুনবো হুজুর ওই বলি, শেষ শুনবো না হুজুর শেষ আর শুরু যারা শুনেছে তারা বলে না হুজুর ঠিকই বলেছে। খুতবার আলোচনা ছিল এইটা 4 রন্ধ, 4 জায়গায় হাত দিয়েছে, 4 রকম বর্ণনা, সবাইটা সঠিক আবার কারোরটা সঠিক না। তো আমরা যখন যা বলবো, এটা আল্লাহ রাসূল বলেছেন, কোরআন বলেছে, মান বলা সাদাকা, তুমি সত্য কথা বলো। একটা মিথ্যা কথা যদি হুজুর বিরুদ্ধে বলে, তোমার আমল শেষ। আমরা কোনো বানানি কথা বলিনি। সূরা হুজুরাত নাম্বার 2, আল্লাহ রসুলের উত্তরসূরি আলেমরা তাদের বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলা, একটা কিছু বানিয়ে বলা, আপনার সব আমল বরাবর। শুধু রসুলের সময় এই কথাটা বাঞ্ছনীয় নয় যে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বললেই তার আমল ধ্বংস হবে, তা না। আয়াম্মে মুস্তাহিদিন সল্পে সালেহীন, যারা গোটা পৃথিবীর কর্ণধার, ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, তাদের পিছনে তারা নাক ছাটকাবে, এরা রসুলের উম্মতি না। শুধু আপনার আমল না, আপনি মানুষ না। আমি যদি বড় ভাষা বলি, আপনাদের জানোয়ার থেকে খারাপ আপনি আনেন। হিংস্র জানোয়ার, ব্যাঘ্র, হায়নার, চোদ্দ সেই শুয়োর, আল্লাহ বলেন বালহুম আদাল, এর থেকে আরও খারাপ। তাহলে আমরা জানি শুয়োর সবথেকে খারাপ, আল্লাহ বলছে না, নাজমুল যাও তোমার বলা হয়নি, বালহুম আদাল, ওর থেকে নিকৃষ্ট কিছু যদি থাকে তার থেকে তারা খারাপ। যারা আলেমুনার বিরোধী লাগবে, নাক ছিটকাবে, এদের কথা পছন্দ হবে না, এরা ওর থেকে চতুষ্পাদ জানোয়ারের থেকে খারাপ। তাহলে এটা কি আমার কথা না কোরআনের কথা? আফা তুমিনা বিবাদিল কিতাব, তোমরা কিছু মানবা কিছু মানবা না তা হবে না। হামা জাধাও মাইয়াফাল জালিকা মিনকুম ফিতুনিল্লাহ ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ কিছু মানবা কিছু মানবা না, তাহলে দুনিয়ার পরকালে তোমরা শেষ হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। কার কথা? তা আমরা কিছু মানবো কিছু মানবো না, সব শেষ হয়ে যাবে। ফসলেই তাই, ফসলে স্প্রে করবো না, সব করবো, ও ফসল বাড়ি আসবে। ফসল আমরা রোবো না, মাঠে যাবো ফসল কাটতে, ফসল পাবো?
তাহলে কিছু করবো না, সার মারবো, ওই ভুট্টা আমরা নিয়ে নেবো, কিন্তু ধান আমরা রোপণ করবো না, সব সেখানে দেবো, পানি দেবো, ফসল পাবো না। এরকম প্রত্যেকটা কাজের নিয়ম শৃঙ্খলা আছে, যে কিছু মানবো আর কিছু মানবো না, ইহকাল পরকালে শেষ। সুতরাং মূল কথা হলো আজকের খুতবা রসুল বিরোধী দ্বারা যাবে, তার আদর্শের বিরোধী দ্বারা যাবে, তার উদ্দেশ্য দ্বারা, তার বিরোধী দ্বারা যাবে, তাদের সব আমল শেষ। আর তারা মানুষই না। আমি তো বলি সে জানোয়ার, ও শুধু জানোয়ার না, আল্লাহ বলেন বাঘু মাদাল, ও জানোয়ারের সেইতে খারাপ। তাহলে এটা আমার কথা না। এই জন্য কথা বুঝতে হবে, খুতবা বুঝতে হবে, শুধু সাইডে যেই বাইরে যেই বিপক্ষে রচনা করলে হবে না। আল্লাহ তাআলা বলছেন যে আমরা সমাজে অনেক কিছু আমরা থাকি যাদের অস্তিত্ব থাকে না, যারা বিনা বাপে জন্ম হয় তাদের কি বলে? জারজ, কেউ তাদের বলে আগাছা। আর বাপে জন্ম হলে বৈধ সন্তান। তাই পার্থক্য, বৈধ সন্তান সে প্রকৃতভাবে বৈধ সন্তান, তার পিতা আছে, উত্তরসূরি আছে, তাই সে ভালো। আর যদি অবৈধ হয় সেও সন্তান, তারও হাত আছে, মুখ আছে, সব আছে, সে কথা বলে, দুনিয়া সব করতে পারে, কিন্তু সেগুলো জারজ, সেগুলো আগাছা। কারণটা কি? বৈধ আর অবৈধ। তা আপনি অবৈধ কোনো কিছু করবেন সেটা হলো হারাম, আপনি শেষ। বৈধ করবেন আপনার জন্য গেট আপ, আপনার জন্য মানদণ্ড ঠিক আছে, আপনার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। তাই বৈধ পথে যদি আপনি থাকেন সেটা একরকম, অবৈধ পথে থাকলে সেটা একরকম। তাই এটা আমাদের বুঝতে হবে। হালাল আর হারাম, হারাম যারা থাকবে তারা হলো অবৈধ, তারা হলো এরকম অন্যায় পথে যারা চলবে তারা সবগুলো জাহান্নামে যাবে। আজকে মুসলমান আমরা যারা মসজিদে আছি এরা থেকে অন্যায় পথে চলে না। এই সমস্ত উদাহরণগুলো, এই সমস্ত খারাপ কথাগুলো যারা আল্লাহ মানে না, তারা ইহুদি, খ্রিস্টান, নাসারা, ইরাই যারা একদিন কলমা পড়িয়েছে এরা সকলেই জান্নাতে যাবে। তাহলে আপনার আমার মানদণ্ড ঠিক আছে, কিন্তু আমাদের ভিতরে জাহান্নামে যে এক শ্রেণী আজীবন বেস্ট যাবেন, এরাই মুনাফিক, তারা আমাদের মধ্যে আছে। এরা হুজুর বিরোধী কথা বলে, হুজুর যা বলে পুলিশ প্রশাসনকে জায়গায়, হুজুর যা বলে হুজুর বিরুদ্ধে একটা দল করি, হুজুর বিরুদ্ধে একটা অ্যাকশন নিই, অন্য অত্যাচারে লিপ্ত হয়, এরাই হলো সেই মুনাফিক। তা আমাদের ভিতরে যারা আল্লাহ ইমানদার এরা সব জান্নাতে যাবো, মুনাফিক যাবে না। আসফালিন মিনান্নার, নিম্ন স্তরে এরা এদের স্থান। আর মুনাফিক থাকে মুসলমানের ভিতরে, মুমিনের ভিতরে, ইমানদারের ভিতরে, এদের চেনা যায় না। এরা ওই দিন নামাজ পড়ে, ও ওই দিন নামাজ পড়ে, এরাও দাঁড়িয়ে রাখে, ওরাও দাঁড়িয়ে রাখে, এরা পঞ্চগায় দেয়, ওরা পঞ্চগায় দেয়, এরাও জুম্মার নামাজ পড়ে, ওরাও জুম্মার নামাজ পড়ে। পার্থক্য পাবেন? পার্থক্য হলে অন্তরে গলি যায়, এটা ধরার কোনো ক্ষমতা নেই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাসূলের সাহাবা এই ধরতে পারতেন। রাসূল যখন কোনো গোপন কিছু শুনতে যেতেন তখন হুযায়ফার সাথে চিন্তা করতেন, হুযায়ফা বলো দিন মুনাফিক কারা, আমার বিরোধী এজেন্ডায় লিপ্ত হয় কারা, তুমি বলো, তুমি জানো, আল্লাহ তোমার সেই ক্ষমতা দিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু আমাদের তো সেই ক্ষমতা দেয়নি, দিয়েছে। আমার রৌফ মামাকে বলতে পারবে যে কারার মধ্যে মুনাফিক, ওই সামনে কি বলতে পারবে, ও মনির বলতে পারবে যে কারা মুনাফিক, কে বলতে পারবে? ওই ইদ্রিস বলতে পারবে, আমার নানা কি বলতে পারবে, মোল্লা বলতে পারবে? পারবে না। কারণ হুযায়ফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা, তাকে আল্লাহ একটা শক্তি দিয়েছিলেন। তা আমাদের মসজিদে, গোটা পৃথিবীর মসজিদে মুনাফিক সত্তরে তারা সেই দিয়েছে। এই মুনাফিক থেকে আমাদের বাঁচার জন্য এই সমস্ত আলোচনা, যে মুনাফিক কাজ আমরা করবো না। আজকে খুতবার মূল কথা রাসূলের মৃত্যু সংক্রান্ত, তার আদর্শ বাস্তবায়ন করা। এই আদর্শের বিরোধী যারাই থাকবে তারা হলো মুনাফিক। তার আদর্শ ভালো লাগে না, কিছু কিছু ভালো লাগে, যে নামাজগুলো, হজ, যাকাত, কলেমা, এসব ভালো লাগে, কিন্তু কোরআন দিয়ে দেশ চলে এটা ভালো লাগে না। তাই ও টাটকা মুনাফিক, ও টাটকা জাহান্নামী। এই কথাগুলো তো আপনার বুঝতে হবে, নাকি আপনি ভালো মন্দ বিচক্ষণ করতে পারবেন না। এর বলে জাহালাত আর ইসলামিয়াত। জাহালাতের জ্ঞান আর ইসলামের জ্ঞান যারা থাকবে না, তারা পার্থক্য যারা করতে পারবে না, তাদের ইমান নেই। যারা অন্যায় আর ভালো পার্থক্য করতে পারবে না, তারা আমল সব বরবাদ। কখন কোন আমল করবে, ইমান ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনার ভালো আর মন্দ দুইটা জানা লাগবে। যতটুকু এলেম আপনার শিক্ষা দেওয়ার দরকার, এতটুকু এলেম যদি আপনি না জানেন, তাহলে জাহালাত এসে আপনাকে সরকার করে দেবে, আপনার সব আমল শেষ। কথাটা কি বোঝাতে পারছি? আমি নিজস্ব কিন্তু কোনো কথা বলতে বলছি সব কিন্তু কোরআন হাদিস দিয়ে বলছি। আল্লাহ তাআলা আজকের খুতবার ভিতরে এটা বললেন যে তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আসলে আদর্শ অনুসরণ করো। আর আদর্শের বিরোধী তারাই যারা হুজুর বিরোধী এজেন্ডা পাস করে, হুজুর বিরোধী মিথ্যা কথা বলে, হুজুর যা না বলে তাই বলে। আর ওই সাথে তারা কিছু মুমিন মুসলমান আছে, তারা বলে হ্যাঁ ঠিক আছে হুজুর, হ্যাঁ ওই বলি এসব বলে কেন? এসব বলে তো বোঝানির জন্য। হুজুরা যদি ইমামতি না করে কিরা ইমামতি করবে? একজন জমদের সেই ইমামতি করবে? এক হুজুর গেলে আর এক হুজুর আসবে, 10 হুজুর আসবে, সেই একই কথা বলবে। হুজুর ইমামতি করি খাওয়া লাগে না, ইমামতি করি তাকে পেটে ভাত যায় না, ইমামতি করি তাকে পেটে ভাত যায়, 3-4 হাজার টাকা কোনো কিছু হয় না। হুজুরকে পিছনে লাগলে তারা টাটকা কাফের, মুনাফিক কোন বর্ণনা বলা হয়েছে। যারা নামাজ অস্বীকার করে তারা কাফের বলা হয়েছে তাদের। এক পর্যায়ে ইমান শেষ হয়ে যাবে। হুজুরকে পিছনে লাগলে নিজেই ধ্বংস হবে, হুজুরটা ধ্বংস হবে না। এই জন্য আমাদের সকলকে ভালো করে বুঝতে হবে যে হুজুরদের পিছনে লাগলে যে লাগবে সেই ধ্বংস হবে, হুজুর কিন্তু ধ্বংস হবে না। সর্ব অবস্থায়
আলেমরা ওলামারা চায় মানুষদেরকে ভালো করার জন্য, ন্যায়ের পথে আনার জন্য। এই ন্যায়ের পথটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য মানুষকে আল্লাহ কোরআনে বলেছেন আহসান আল কসাস, আমি ঘটনা দিয়েছি, তোমরাও ঘটনা বলে উদাহরণ সেট করে মানুষকে বোঝাও, নাইলে বুঝতে পারবে না। শুধু আমসাল আমসাল কেউ বুঝতে পেরেছেন হয়তো, কেউ বুঝতে পারবে না, ক্ষমতা নেই, অধিকাংশ বাবারও ক্ষমতা নেই যে আমসাল মানে কি। তাহলে আমি তো শুধু আরবি বলি, আপনার বোঝার ক্ষমতা নেই। এই জন্য ভেঙে ভেঙে কোরআনে তাফসিরে আছে যে এক জাররা শব্দ, এক জাররা বলা হয় সরিষার 70 ভাগের 1 ভাগ, কোনো বর্ণনায় সরিষাকে জাররা বলা হয়েছে। তো ওই সরিষাকে যদি আপনার ভাঙা হয়, কোনো হয় 70 খণ্ড বলা হয়, তার এক জাররা হলো, একটা হলো জাররা। ওই জাররাকে যদি আবার 70 খণ্ড করা হয় তাহলে অণু, ওই অণুকে 70 খণ্ড বলি পরমাণু। মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না। তাহলে এরকম তাফসির ভেঙে ভেঙে মানে যুক্তি নির্ভর কথাগুলো সুন্দরভাবে মানুষদের বোঝানোর দরকার। আপনি ঠাস করে 2-1 মিনিট আগে আসবেন, হুজুর কি একটা বললো, একটা আমসাল দিল, আপনার বোঝার ক্ষমতা নেই, হুজুর ওই বলি, সব হুজুর এই হুজুর বাদ দেবে, গান গাওয়ার জায়গা হয় না। হুজুর বাদ দিলে আপনার কোরআনই বাদ দিয়ে দিবে, আপনার এই দুনিয়া বাদ দিয়ে দিবে, আসমান জমিনে আপনি থাকতে পারবেন না। আল্লাহ কোরআন নাজিল করেছে হুজুর জন্য, আপনি খান, আপনি আমি খাই, সবাই খায় আল্লাহর ওয়ারিসদের জন্য, যারা সিজদা দেয় তাদের জন্য, অন্যরা কাফের বেঈমান মুনাফিকরা খায়। এদের বাদ দিলে দুনিয়া থাকতো না। ওই দিন কিয়ামত হবে যেদিন একদিন আল্লাহ বলবে না, সিজদা দেবেন, ওই দিন কিয়ামত হবে, 1 সেকেন্ড আল্লাহ দাঁড়ি করবে না। হুজুর বাদ দাও, তাহলে কোরআনই বাদ দাও। অনেক কথা আপনি আমি বলি থাকি ইমান বিধ্বংসী, কিন্তু এই জাহালাত আর ইসলামিয়াত, ইসলাম আর জাহালাত পার্থক্য করার জ্ঞান আমাদের নেই। তাই আল্লাহ তাআলা সূরা নাম্বার হুজুরাতে 2 বলছেন কাজাহারি বাদুকুম লিবাদিন আনতাহাবাত আমালুকুম। রসুলের সময় জোরে কথা বললে তার আমল শেষ, তার উপরে আইন করলে আমল শেষ, তার উপরে বড়াই দেখালে তার সব শেষ। আজ যে আলেম ওলামার পরে যারা বড়াই দেখাবে, এদের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদেরও সব শেষ। ওই আয়াত শুধু রসুলি পরে ক্ষান্ত নয়, কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত এই আয়াত মুলতবি থাকবে। আল্লাহু আকবার বলে। তা আপনি আমি শুধু বিরোধী যাই কেন? ক্ষমতা থাকে না তাই, নেতৃত্ব থাকে না তাই, শেয়ার থাকে না তাই, কি হুজুরদের বিরোধী বিরোধী আপনারা কি 10 টাকা 50 টাকা 100 টাকা গোটা বিশ্বের মানুষই পায়? গোটা বিশ্বের নেটওয়ার্কগুলো হুজুরদের বিরোধী, আন্তর্জাতিক হোয়াইট হাউস বন্ধু হুজুরদের বিরোধী। আজকে আবার একটা মিডিয়া আসলো যে এখন তুরস্কের বিরুদ্ধে ইসরায়েল বোমা ছাড়বে তাই রাখ দিছে। তুরস্ক বলতে ঠিক আছে, আমার পরে তুমি চোখ রাখাবো, আমি দেখাবো, বড়াই দেখাবানি। তাহলে এই বলেন যে ওই শয়তানেরা, বিধর্মী কাফের শয়তানেরা চায় মুসলমান যেখানে মাথা ছাড়াতে বসে তাদের শেষ করবে। আর এক শ্রেণী মুসলমান মুনাফেক শয়তান, মুনাফেক, এই মুনাফেকরা চায় ওরা ঠিক কাজ করতে, ওদের পিছনে সহজে পারে। যেমন সৌদি আরব গোপনে ইরান মেরেছে, ইরানের সমস্ত আণবিক বোমাগুলোকে সৌদি আরব তার রাডার দিয়ে ধরেছে, অন্য জায়গার থেকে সৌদি আরব সহযোগিতা করেছে যাতে ইরান ইসরায়েলি নাম আঁকতে পারে। তাহলে কত বড় মুনাফেক চিন্তা করেন। মুসলমান শত্রু না, এরাই হলো টাটকা মুনাফেক। এটা তো আপনি আমার বুঝতে হবে। গোটা বিশ্বের মুসলিম দেশ অনেকগুলো আছে, কারা ভালো পক্ষে যায়, কারা অন্যায় পক্ষে থাকে, এটা আপনার আমার বোঝা লাগবে। এই জাহালাত আর ইসলামিয়াত, ইসলাম ও জাহিলাতির আপনার বোঝার দরকার। যদি আপনি আমি না বুঝতে পারি, আমল শেষ হয়ে যাবে, আপনি আমি একদিন ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন কিয়ামতের দিন বহু মানুষ উঠবে, তারা মনে করে আমরা বহু সওয়াব নিয়ে উঠেছি, কিন্তু আল্লাহ রসুল বললেন না, এদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, একটা কোনো সওয়াব আমল নামা এদের কোনো কিছুই পাবে না। আস্তাগফিরুল্লাহ পড়ে আমরা পানা চাই, এরা আমল যদি আমাদের না হয়, আল্লাহ রসুল সামনে ঠাস করে পর্দা করে যাবে। রসুল বলবেন যেরা তো আমার উম্মত, আল্লাহ বলবেন না, আপনি চলে আসার পরে এমন কিছু কাজ করেছে যে কাজ করার কারণে তাদের আমল সব বরবাদ হয়ে গেছে, ওরা আপনার উম্মত না। এই জন্য সাবধান হতে হবে। আমরা কিন্তু অনেক উদ্ভাট করা বলছি, 500 টাকা 100 টাকা আমরা বিক্রি হয়ে যাবো, আমরা 2000 5000 টাকা 50,000 টাকা বিক্রি হয়ে যাবে, কিন্তু মানুষ বিক্রি হয় না, একটা সাপোর্টের জন্য আমরা বিক্রি হয়ে যাবো। এর ডাইরেক্ট মুনাফিক কাফের হয়ে যাবে এরা, যারা আল্লাহর আমানতকে খেয়ানত করবে, ইসলামিক স্টেট যারা কায়েম হওয়ার জন্য কাজ করবে না, যারা কোরআনের বিরোধী এজেন্ডা পাস করবে। আল্লাহর শিরিক কয়েক প্রকার আছে, তা আপনার আল্লাহর আইনের সাথে করা, তার ডাইরেক্ট তার সাথে করা, তার গুণের সাথে করা, শিরিক কয়েক প্রকার আছে। এই জন্য শিরিকি যারা নিয়োজিত হবে তাদেরকে মুশরিক বলা হয়, আর মুশরিক আজীবন জান্নাতে যাবে না, জাহান্নামে থাকবে। আমরা অনেক সময় ছেলেমেয়ের জন্য পুতুল করাই করি, বিভিন্ন খেলনা জিনিস করাই করি, আর ড্রয়ারের ভিতরে রাখি, আলমারির ভিতরে রাখি, নামাজ পড়ি তার সামনে, ও থাকে সামনে, এগুলো করা যাবে না। এগুলো মুশরিকির একটা প্ল্যাটফর্ম মাত্র, এগুলো রাখা যাবে না। ছোটো বাচ্চা যদি করা যায়, এগুলো যেখানে নামাজ হয় না সেখানে রাখতে হবে। তো মুসলমান ওখানে কোনো মূর্তি, এই সমস্ত জীব জানোয়ারের ছবি এগুলো না রাখাই উত্তম।
যদি একান্ত থাকে তাহলে যেখানে নামাজ হয় সেই ঘরের পিছনে থাকবে, পিছনের দিকে, ডানি বামের সামনে থাকবে না, পিছনের দিকে থাকবে, তবে না রাখাই উত্তম। আরও বিভিন্ন খেলার সামগ্রী বাচ্চাদের আছে, কিন্তু আমরা অজুহাত দিই যে আমাদের বাচ্চারা কী করবে। আজকের আলোচনা মূল ছাত্র, আল্লাহ রসুল মারা গেছেন, আপনি আমি মারা যাবো, কিন্তু মারা যাওয়ার পরে কোনো সাহাবা কেন তার কাপড় পেল না? কেন আইসক্রিমি পেল? কেন আইসক্রিম পেল? রসুলকে কেমন মহব্বত করতো সে? আইসক্রিমি পেল কেন? আইসক্রিমি শুনলো যে আল্লাহ রসুল উহুদের ময়দানে দান শহীদ হয়ে গেছে, তখন একটা দাঁত ভেঙে ফেলবে। আল্লাহ নবী শহীদ হয়ে গেছে, জীবনটা মনে হয় শহীদ হয়ে গেছে। হানজালা মনে করলো নবী নাই, নবী নাই। হানজালা যায় জিহাদের ময়দানে, যায় ফরজ গোসল, হানজালার মনে নাই, হানজালা শহীদ হয়ে যায়। এমনি ভাবে ওয়াইসকুরনি যখন জন্য রসুল শহীদ হয়ে গেছে, না ওয়াইসকুরনির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর দান শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে একটি দাঁত ভেঙে ফেললো। মনে মনে চিন্তা করলো, হায় কোন দাঁতটা শহীদ হয়ে গেছে আমি জানি না। এক এক করে 32 জনকে সব শহীদ করে দিল, অর্থাৎ ভেঙে ফেলে দিল। খেতে পারে না, আর দাঁত তার গালের ভিতরে দাঁত নাই। ওয়াইসকুরনি আল্লাহর জিকির করবে সর্বাবস্থায়। 2 নদীর মাঝখানে, চরের ফাঁকে 2 নদীর মাঝখানে, ওই নদীর ধারে সে আব্রুর স্থানে, সে আপনার ঢাকা একটা স্থানে, মাথার উপরে কিছু দিয়ে ঢাকা অবস্থা, সে আল্লাহ তওয়াব করে, সেখানে সবসময় থাকে। কিন্তু যখন রাসূল মারা গেল, সাহাবারা চিন্তা করল রসুলের জুব্বাখানা কীভাবে? রসুল আগের থেকে জানিয়ে গেছে ওয়াইসকুরনিকে তোমরা দিয়ে দিবা, মার হওয়া বলেন। ওয়াইসকুরনি কোথায়? ওয়াইসকুরনি বহু ঘটনা ওয়াইসকুরনি। যে মুসা আলাইহিস সালামের সময় মুসাকে আল্লাহ প্রশ্ন করেছিল, এই মুসা, তোমার সম্প্রদায়ের ভিতরে, তোমার এই দেশের ভিতরে পরিস্থিতি সবচেয়ে জ্ঞানী কে, বেশি জানে কে? আমরা মনে করি ও আমেরি করা টাকা হয়ে গিয়ে হুজুরিয়ার দাম দেবো না, কিছু 2-4 লাখ টাকা হয়ে গিয়ে মেম্বারের দাম না, চেয়ারম্যানের দাম দেয় না, দেশের মানুষের কারোর দাম দিচ্ছে না, টাকা হয়ে গেছে। একটা ফোড়ার টাকা আপনার হয়নি, আমারও হয়নি। বড়াই করার একটা সেকেন্ডের হুকুম আপনার নেই। হিংসার অহংকার করবে আমার রব। আল্লাহ চরিত্র, চাদর ও ভূষণ হলো হিংসা অহংকার আমার রবে। পৃথিবীর কোনো মানুষের হিংসা অহংকার বড়াই করার ক্ষমতা নেই। লোকে যাকে ভালো বলে ভালো সে, নিজে যাকে ভালো বলে ভালো সে নয়। কবিতা আমরা মনে করি আমাদের করা টাকা আর সব কিনে ফেলে, 4 ছেলের বাবা মেয়ের 4টি লাঠি, ও কিছু না, থুড়ি না, 3 ফর কিছু না, ও সব শেষ। ওই সন্তান কিয়ামতের ময়দানে ধন দৌলত কোনো কিছু কাজে লাগবে না, লাগবে আমল। এই জন্য আমরা ক্ষমতা, লাঠির বল আর টাকা এইটা দ্বারা দেখাই, এরা আল্লাহকে ধরা খাবে। তো যে কথা বলতেছিলাম, ওয়াইসকুরনি বহু ঘটনা। ওয়াইসকুরনি আপনার মুসাকে এই কথা বলেছিল, আপনারা জানেন যে কে জ্ঞানী। মুসা ঠাস করে বলে ফেললে, কোনো চিন্তা ভাবনা না করি যে আমার পরে ওহি আসে, আমার পরে কিতাব আছে, আর আমি নবী, হ্যাঁ তাহলে আমি সবচেয়ে জ্ঞানী। তো চিন্তা করলো না, একটু চিন্তা করলো না যে কে সবচেয়ে জ্ঞানী, একটু বিবেচনা করলো না, আইকিউটি ভাবলো না, বললো আল্লাহ আমি ভালো জানি, আমি জ্ঞানী। বলে ঠিক আছে, তাহলে তুমি এই নদীর পাশ দিয়ে তুমি যাও, যাওয়ার সময় একটা ভাজা মাছ নিয়ে যাবা। ভাজা মাছটা যেখানে জীবিত হয়ে চলে যাবে, ওই জায়গায় একটি ব্যক্তি আছে, ভাজা মাছ মেরে তারে তেলে ভেজে, মানে একেবারে রোস্ট করে নিয়ে যাবা থলিটি করে, ওই মাছটা জীবিত হয়ে যাবে। যেখান থেকে চলে যাবে সেই জায়গায় একটা ব্যক্তি আছে, ওই ব্যক্তির কাছে তুমি যাবা। তখন বুঝলো আল্লাহ কি আশ্চর্য ব্যাপার, মাছ আমি ধরলাম, এটা কাটলাম, কটলাম, খাওয়ার জন্য রোস্ট করলাম, তেলে ভাজলাম, এটা পকেটে নেব, নেওয়ার পরে আমি চলবো, আর ওইটা জীবিত হয়েই চলে যাবে, তাও আমি জানবো না? না, তুমি জানবো না, যেখানে যাবে সেখানে একটা ব্যক্তি আছে। আল্লাহু আকবার। আল্লাহর কি নিদর্শন! আপনি আমি জীবনে এরকম কিছু পাইছি, অনেক ঘটনা। সেই জায়গায় আছে ওয়াইসকুরনি। ওই ওয়াইসকুরনি বললো কি, তুমি কি আল্লাহকে বলেছিলে যে তুমি বেশি জানো? হ্যাঁ তুমি বেশি জানো? বলে হ্যাঁ আমি এটা বলেছিলাম। তোমাদের বলাটা ঠিক হয়নি, তুমি বেশি জানো, নিজেকে বড় করো। হ্যাঁ, লোকে যারে বড় বলে বড় সেই হয়, আপনাকে বড় বলে বড় সেই নয়। তো অনেক কথা। এই জাবা আপনার পাঞ্জাবি, আল্লাহ রসুলের শেরওয়ানি, আল্লাহ রসুলের জামাটা, যোগ্যটা পাবে ওয়াইসকুরনি দিয়ে আসা হলো। কোনো সাহাবা পায়নি, এত ভালো মহব্বত করতো আল্লাহ রসুলকে ওয়াইসকুরনি।
কিন্তু আপনার আমার মহব্বতটা কি? সাহাবাজ মাইন যত মহব্বত করতো আল্লাহ রসুলকে, তার 1 কোটি ভাগের 1 জাররা পরিমাণ মহব্বত আমাদের হৃদয়ের ভিতরে কলিজায় নেই। কথা বলেন ঠিক না বলি? আমাদের কলিজায় সেরকম নেই। সাহাবাজ মাইন যত রসুলকে ভালোবাসতেন, রসুল যখন যা বলতেন সঙ্গে সঙ্গে সেটা তৎপর হয়ে যেতেন। এই রসুল মারা যাবেন, মারা যাওয়ার পূর্বক্ষণে জিবরিল আমিন আসলো 3 বার, 2 বার এসে চলে গেছে। আল্লাহর রসুলের কাছে জিবরিল আমিন আসলেন, আজরাইলের সাথে আছেন, ওহী বহনকারী ফেরেশতা আছে। হুজুর আমার পিছনে মালাই ফেরেশতা আছেন, যিনি আপনার রূহ কবজ করেন, সেই দায়িত্ব নিয়ে আসছেন। আপনার হুকুম, আপনি বললেই আপনার রূহ কবজ করে নিলে না রিটার্ন আল্লাহর কাছে ফিরে যাবে। তো হচ্ছে দেরি করো, আমি একটু ভেবে চিন্তে নেই। 2 দিন ফেরাই দিয়েছে। 3য় দিন বলছে, হুজুর আজ 3য় দিন আপনার কাছে এসছে রূহ কবজ করা ফেরেশতা আজরাইল, সাথে হাজারো হাজারো ফেরেশতা চলে আসছে। আপনি যদি অনুমতি দেন আজকেরও আপনার আল্লাহ অর্ডার দিয়েছেন, আপনার ইজাজাতই যথেষ্ট, আপনি বলেন। 3য় দিন আল্লাহ রসুল বললেন, হ্যাঁ ঠিক আছে, আমার উম্মতের কি হবে আমি আজকে দিতে পারি। আমার উম্মতের সব কিছু আমাকে দেখভাল করা যাবে, তারপরে আমি তো ঠিক আছে। আপনার একটা উম্মত আপনাকে না জানাইয়া, আপনার সামনের থেকে না জানাইয়া তাকে কোথাও নিয়ে যাওয়া হবে না, এতটুকু গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিলাম ইনশাল্লাহ। আল্লাহ জানিয়েছে, বলে ঠিক আছে আমার রুহটা কবজ করো। আল্লাহ রসুল রুহ কবজ করা হবে। আল্লাহ রসুল বললেন, মনে হয় গোটা পৃথিবী তারপরে চাপাই দেওয়া হয়েছে। একটি আঙ্গুল দিয়ে মানে আজরাইল রুহ কবজ করলেন খুব মানে আসানির সাথে। তারপর আল্লাহ রসুল বললেন যে গোটা পৃথিবীর গুনাহগার উম্মতের যত কষ্ট হবে সব আমাকে দাও। আল্লাহু আকবার। তাহলে আপনি আমি ভাই চিন্তা করি, বাপ ছেলের চিন্তা করে না, ছেলে বাপের চিন্তা করে না, মেয়ের চিন্তা করে না, পাড়া প্রতিবেশী কারোর চিন্তা করে না। কি দরকার ছিল রসুলের যে গোটা বিশ্বের গুনাহগার উম্মত তার উম্মতের জন্য সকল কষ্ট সে মাথায় করে বহন করে মৃত্যুর সময় নেবে। আল্লাহু আকবার, আজিব ব্যাপার। তাই নিলেন সে রসুল কাদামাখা অবস্থায় কিয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য উঠবেন যে রব্বি হাবলি উম্মতি। কি হবে আমার উম্মতের জন্য? আমার উম্মতের নাজাতের উপায় কী হবে? আপনি আমি ছেলে মেয়ের জন্য ভাবিনি, কারোর জন্য ভেবে নিজে কী করবো তাও ভাবিনি। নিজে কখনো অন্যায় করতে অত্যাচার করতেছি এও নিজে হিসাব রাখিনি। অথচ রসুল কী করেছে? রসুল তো আপনার আমার জন্য সবসময় পেরেশানি থাকবেন। কিয়ামতের দিন রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কী হবে এই কথা তিনি বলবেন। এই জন্য আমরা সাবধান হই। আপনি আমি যা বলতেছি কিন্তু খুব খারাপই করতেছি। আপনি আমি যা করছি ভালো কিছু করছি, চেষ্টা করবো আমরা ভালো কিছু করার। সবাই যে খারাপ করছেন তা না। আমলের কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আছে, ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু তারা লিখতেছেন, সব কিছু তারা জানেন। আপনার ভালো আনন্দ রেকর্ড হচ্ছে, কিয়ামতের মধ্যে এগুলো আপনি আমি দেখব। সেই দিন বোঝা যাবে যে আপনার আমল কতটুকু আর আমার আমল কতটুকু, আপনার বাপের আমল কতটুকু, মার আমল কতটুকু, আপনার গ্রামবাসী কে জাহান্নামী কে জান্নাতি। মসজিদে বহু লোক আমরা একসাথে সিজদা দেই, কে সেই দিন নাজাতের ফয়সালা পাবো আর কি পাবো না। কার বাম হাতে আমল নামা আছে? আসহাবুল ইয়ামিন আসহাবুল শিমাল। কোন হাতে তার আমল নামা যাবে? ডাইন হাতে বালিশে জান্নাতি, বাম হাতে বালিশে জাহান্নামী। তার হিসাব হোক ছাই নাই হোক, আমল নামা বাম হাতে হলেই সে জাহান্নামী। এই জন্য বড়াই যদি করতে চান কিয়ামতের মাধ্যমে করবেন। দুনিয়ায় আমল নিশ্চুপি আমল করে যান, ভালো কাজ করে যান, এছাড়া উপায় নেই। মানুষ যদি জানতো মুখ সময় তার মৃত্যু হবে, একটা অন্যায় তার সে করতো না। কিন্তু আমরা জানি বাংলাদেশের মানুষ 100 বছর বাঁচছে না, 60, 70, 50, 40 বছর হুইপার মারা যাচ্ছে, এভাবে মানুষ মারা যাচ্ছে। তা আমরা শিক্ষা নেই না কেন? আল্লাহর নবী, সুতরাং আজকের খুতবায় সেই কথাটা হলো আল্লাহর নবী মৃত্যুবরণ করলেন, তিনি আর জীবিত হবে না। একবার মানুষ মৃত্যুবরণ করলে আর জীবিত হয় না। দাদা গেছে, বাবা গেছে, কেউ তো ফিরে আইল না, একা একা তারা রয়েছে 5 তলাতে শুইয়া। মার হওয়া বলে তাহলে আপনি আমি ওরকম চলে যাবো, কেউ আর ফিরে আসবো না। তাই এই কথা আমরা মনে করলে একেবারে বড় করতে পারতাম না, বড় কি বলতে পারতাম না, আইল কেটে চিকুন করতে পারতাম না। আইলেই যাওয়া যায় না, ধানের আইল 2 জনে কাটতো, 2 জন কাটতে কাটতে এমন চিকুন করি সে 2 আঙুল 4 আঙুল থাকে না। তো আমি কিছু কিছু জায়গায় জমি করি, তা আমি আইলই কাটিনি। যেই আপনারা দেখতে পারেন যে কী অবস্থা। যদি ঘাসা আজকের ছিঁড়িছে এভাবে তো কাটিনি, এমনকি কাশি দিয়েও আমি বাদ ছাড়িনি। যদি 1 জাররা ওর বেশি যায় কিয়ামতে আমার ধরে রাখলাম যে তোমার জমি 1 জাররা বেশি হলো কেন। সুতরাং সকলেই যদি আমরা হিসাব করে চলি পৃথিবীতে, তে আপনার সুবিধা হবে, আপনার জন্য কল্যাণ হবে। অপরের ক্ষতি হলে আপনার ক্ষতি হবে না। বাবা আজকে খুতবার মূল কথা এটাই। আল্লাহ রসুল মারা গেলেন, আমরাও যাব, তিনি আপনার আমার জন্য পেরেশানি থাকবেন। কিন্তু আপনি আমি কিন্তু কারোর চিন্তা করি না। আর চিন্তা করাই নিজের জন্য আগে, এরপর আপনার পরিবার, তারপর পাড়া প্রতিবেশী। খুতবার শেষ আয়াতটা হলো এটাই যে আপনার
ফাত্তাবিউনি হিবিবকুমুল্লাহ, তোমরা রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, এর ভিতরে তোমাদের সব কিছু ভালো মন্দ আছে। কিন্তু আমরা শুধু মানুষের উমুক দল করি, ও যা বলে তাই, তাহলে তো আপনি তার উম্মত। একাইশি খুতবা বললো তার উম্মত যারা, রসুলের উম্মত তারাই যার অনুসরণ করে। আমরা বললাম আমরা ওই দল করি, বিএনপি করি, তাহলে বিএনপির উম্মত। আমলিগ করি, আমলিগ করি, জাতীয় পার্টি করি, আইসি ডাইরেক্ট দলের কথা বললাম, যে খুতবা দলের কথা, এটা আমি বলবো না কেন? কথা ঠিক আছে না? খুতবা দলের কথাই যে ফাত্তাবিউনি হিবিবকুমুল্লাহ, তোমরা রসুলের দল করো, রসুলের আনুগত্য করো। তা আমরা যদি রসুলের আনুগত্য করি, তাহলে আলেম ওলামা হল লিডার, তাদের আনুগত্য করবো। আর যদি না করি, অন্য যাদের আলেম ওলামা না, তাদের আনুগত্য করি, তারা আমাদের উম্মত, তাদের উম্মত আমরা, তারা আমাদের নবী রসুল, তারাই যে যার দল করে সেই তাদের নবী বা রসুল, তার ম্যানিফেস্টো যারা তোলে তারাই হলো নবী রসুল, তাদের কথা তারা জান্নাতে হবে। তারা যদি জাহান্নামী হয় জাহান্নামী, জান্নাতি হয় জান্নাতি। এটা ডাইরেক্ট আইসি খুতবার কথা। ফাত্তাবিউনি হিবিবকুমুল্লাহ, বাড়ি দিয়ে আপনারা দেখবেন সূরা মায়েদা সম্ভবত আয়াতটা, এর ভিতরে আছে ফাত্তাবিউনি হিবিবকুমুল্লাহ, তুমি রসুলের অনুসরণ করো, রসুলই তোমাদের নেতা। আর আমরা বলবো না আমরা উমুক নেতা, বিএনপি নেতা, আমাদের আমলিগ নেতা, জাতীয় পার্টি নেতা, জাসদ বাসদ নেতা, ওই আপনার এরকম বিভিন্ন দলের আমরা তারাই আমাদের নবী রসুল। তারা যদি জান্নাতি হয় আমরা জান্নাতি, আর জাহান্নামী হলে আমরা জাহান্নামী। এটা ডাইরেক্ট আইসি খুতবার কথা। তো রসুল মরে গেছেন, যারা রসুলের অনুগত্য করবে, মসজিদে আইছেন, তারা সত্যিকার রসুলের উম্মত। এর ভিতরে কোনো নেই আপাতত। এখন এর ভিতরে কেউ কাফের না, মুনাফেক না, কেউ না, এর ভিতরে সকলেই মুসলমান, সকলেই আমরা ভালো। কিন্তু বাইরে যাই পর আপনার ইমান আমার শেষ হয়ে যাবে। যেই অন্য দলে যাবো সেই আমরা কাফের হয়ে যাবো, মুনাফেক হয়ে যাবো, সে আমাদের ইমান শেষ। এটা আপনার পার্থক্য করতে ব্যাপার। এটা কিন্তু আমি আমার কথা বলিনি। কি আমাদের আল্লাহ আমাকে বুবা উঠাই, বুবা হিসাবে উঠাবে যে তুমি হক কথা কেন খুতবায় বলো না। আর এই হক কথা বললে অনেকের গা জ্বলে, এই জন্য আর সামনে যাবো না। সামনে খুতবা আরও কঠিন আসবে। দেশ কঠিন অবস্থার ভিতরে একটা চক্রান্ত চলছে যে এক্ষুনি তারা বিএনপির হাতে ক্ষমতা দিতে পারলেই এই তত্ত্বাবধায়ক সরকার সে ভালো করতে পারে। যেন তেন অবস্থায় বিএনপির হাতে ক্ষমতা দিয়ে তারা যেভাবে দেশ নেক, আপনার দিনের হোক রাতে হোক, চুরি করে হোক, ঘোষণা দিয়ে হোক, তারা নেক, এটাই তারা যাচ্ছে। কিন্তু জামাত চায় তারা নির্বাচনটা আপনার বাস্তবে রোডে আপনার বিক্ষোভ করে, সমাবেশ করে, মিছিল করে, মিটিং করে, জনবিক্ষোভ করে, দুর্ভোগ করে, মানুষের হকটা বুঝিয়ে দিয়ে তারা নির্বাচন পিয়ার পদ্ধতিতে বাতিল করবে না, তারা সজাগ করবে, পিয়ার নির্বাচনে বাধ্য করবে। এবং তারা বাধ্য করেছিল আপনার এটিএম আজহারুলকে ছাড়তে ছেড়ে দিয়েছে। এরপরে আমাদের নমিনি দেয়নি, প্রতীক দেয়নি, এই মিছিল মিটিং করে, আপনার সেমিনার সিম্পোজিয়াম করে, এরপর বিভিন্ন কাজ করে, রাস্তায় বিক্ষোভ করে, মিছিল করে, এর মাধ্যমে এটা আনা হয়েছে, এটা বহাল করা হয়েছে। আবার বর্তমান বাংলাদেশে মানুষের জানমাল ইজ্জত রক্ষার জন্য, ইমান আমান ভালো রাখার জন্য, একই সাথে জান্নাতে যাওয়ার জন্য এই বাংলাদেশ ইসলামী সে সবাইকে নিয়ে আবার পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করবে সুন্দরভাবে। যার ভোট তাকে দেবে, ভালো ব্যক্তিকে দেবে। এই অবস্থা পিয়ারের মাধ্যমে 26 তারিখে আমাদের মিছিল হবে। সাতটায় সকলকে আপনাদের দাওয়াত দিচ্ছি। যেহেতু ফাত্তাবিউনি, রসুলের আনুগত্য, রসুলের উম্মত হও, এই উদ্দেশ্য যদি আমরা উম্মত হতে চাই, সাতক্ষীরায় আমাদের যাওয়া লাগবে। 26 তারিখ বিকালে আপনাদের যাওয়া লাগবে। এই আহ্বান আপনাদেরকে জানালাম। যদি আমরা না যাই, বাংলার মানুষই ভালো না চাই, জান্নাতে যদি না চাই, যেতে না চাই, তাহলে যাওয়ার দরকার নেই। ডাইরেক্ট কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুন, সকলের সুস্বাস্থ্য কল্যাণে পথে আনুন, সকলে আল্লাহুম্মা আমিন। প্রত্যেক লাইনতে একজন করে উঠবো। গত সপ্তাহে বলছিলাম এই নবমুসলিম ভাই আসছিল, তার ছেলে অসুস্থ, মানে রোগ হয়েছে, যার কারণে আপনারা বলছিল যে সামনের সপ্তাহে হোক, তিনি আজকে নেই। এই জন্য প্রত্যেক কাতারাতে 2 একজন যে যাদের দেন দিয়ে দেন, তারপরে নামাজ পড়েন, 2 মিনিট পরে নামাজ পড়েন, সহযোগিতা কিছু করেন। আজকের আলোচনা এখানে রাখলাম। সবাই ওঠেন, উঠে একটু সহযোগিতা করেন।